হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের হাসনাইন স্টোরি চ্যানেল। আমাদের চ্যানেলের সকল প্রকার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ। কলেজের মাঠে আড্ডা দিচ্ছে শুভ ও তার কিছু বন্ধু। ও বেবি জান 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 ও বেবি জান জান বলে আমার কোলে হিসু করেছে। দোস্ত মালটা দেখ। ধুরুবাল, কি বলিস? ওটা তো একটা মগ। তোর মগ মনে হয়। হ্যাঁ, দেখ যে চেহারা, সাজ দিয়েছে কি, আর দেখ লুঙ্গি পরে এসছে। এখানে শুভকে? হঠাৎ একটা কালো বোরখা পরা মেয়ে এসে প্রশ্নটা করলো। আমি শুভ। কেন, কি হয়েছে? আপনাকে খালু ডাকছে। আমাকে আপনার খালু চিনে কিভাবে? আমার খালু মানে আপনার বাবা, এই কলেজের প্রিন্সিপাল। ও, আপনাকে তাড়াতাড়ি যেতে বলছে। ওই তোরা থাক, আমি আসছি। তো শুভর পরিচয়টা দিয়ে নেই। শুভ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে। তার বাবা এই কলেজের প্রিন্সিপাল। আপাতত এটুকুই থাক। আচ্ছা, আপনার নাম কি? রিমি। ও, আপনি আমার কত নাম্বার খালার মেয়ে? আমার মা 7 নাম্বার। ও, তার মানে একদম ছোট খালার মেয়ে। হুম নেত্রকোনা থেকে আসছেন? হুম খালা কেমন আছে? ভালো। তা আপনি কি জন্য আসছেন এখানে? কথাটা শুনে রিমি দাঁড়িয়ে গেল, সাথে সাথেই শুভ। দাঁড়ালেন কেন? কারণ ছাড়া কি আমি আসতে পারি না? খালাকে দেখতে আসতে পারি না? না, মানে আপনাদের কথা শুধু শুনতাম, কখনো দেখিনি। তা হঠাৎ করে আপনি আসলেন, তাই জিজ্ঞাসা করলাম। ভর্তি হতে আসছি। ঠিক ধরেছি। কি? কিছু না। ওহ, তা কোথায় ভর্তি হবেন? এখানে অনার্স প্রথম বর্ষে। তার মানে আপনি আমার থেকে 1 ইয়ারের বড়? কেন, আপনি কি ইন্টার দ্বিতীয় বর্ষে? হুম। ভালো। কথা বলতে বলতে প্রিন্সিপালের রুমে চলে আসলো তারা দুজন। আব্বা, সরি স্যার, আসতে পারি? শুভর বাবা শুভর দিকে তাকালো। ভেতরে আসুন। আমাকে ডেকেছেন কেন? এটা তোর ছোট খালা মেয়ে, সেটা আমি জানি। এখন কি করতে হবে বলেন? ওর ভর্তির ব্যাপারে কিছু কাজ আছে, তুই সবসময় সাথে থাকবি, আর কাজ শেষ হলে ওকে নিয়ে বাড়ি যাবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসি স্যার। রিমি, তুমি ওর সাথে যাও। সরি স্যার। ঠিক আছে। রিমি আর শুভ রুম থেকে বের হয়ে আসলো। ওই, এখন কি করবেন? আপনি আমার পিছু পিছু আসেন। একটা কথা বলি। জি বলেন। আপনি তো আমার বড়, আমাকে তুমি করে বলেন। না, ছোটদের আমি তুই আপনি এই দুইটা বলি। ও, তা আপনাকে কি বলবো? আপনার ইচ্ছা। ওকে, একটু তাড়াতাড়ি হাঁট, অনেক গরম, কাজটা শেষ করে বাসায় যাব। কি মেরে বাবা! আসতেই বললো কথাটা। কিছু বললি? না আপি, কিছু বলি নাই। ভর্তি শেষ হওয়ার পর। আপু, আপনি বাসায় যান, আমার এখানে কাজ আছে। তোর আবার কি কাজ? আছে, বলা যাবে না। খালু তো তোকে কোনো কাজ দেয়নি, আমাকে বাসায় নিয়ে যেতে বলছে। প্লিজ, আপনি একাই যান। আমি জানি তুই কি করবি। কি করব? মেয়ে দেখবি। নাউজুবিল্লাহ, আমি তো ভালো। আসছে, তোকে যখন ডাকলাম তখন তো মেয়ে দেখছিলি। না, কি যে বলেন। আমার সাথে বাসায় যাবি নাকি খালুকে ফোন দিব? ফোন দিতে কে বলছে? বাসায় চলেন। চল। বাসায় এসে মামা 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 মা। শুভর এই অদ্ভুত ডাক দেখে রিমি হা হয়ে তাকিয়ে আছে। এই, তাকিয়ে আছেন কেন? এভাবে কেউ ডাকে? জানি না, তবে আমি ডাকি। কি রে, এসে শুরু করে দিয়েছিস? ও মা, খালামণি কোথায়? কোনোদিন দেখিনি তাকে। নানার শেষ নক্ষত্রটাকে দেখতে চাই। এই যে তোর ছোট খালা। খালামণি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। তা একটা কথা বলি। বলো। আপনার বাবা মানে আমার নানা কয়টা বিয়ে করেছিল? সবাই অবাক। বলেন। একটা। তাহলে একটা থেকে যদি 5টা ছেলে আর 7টা মেয়ে হয়, ভাবা যায়? আমার তো সন্দেহ হয়। ওই, তোর শয়তানি খুব বাড়ছে তাই না? গেলি এখান থেকে। ধুরমা, ভাবতে দাও, সংখ্যা কিন্তু 12।
দাঁড়া দেখাচ্ছি। শুভ দৌড়ে তার রুমে চলে গেল। ওর কথা কিছু মনে করিস না, ও একটু এরকমই। বাসায় কেউ নেই, কিন্তু ও থাকলে মনে হয় অনেকেই আছে। মাতিয়ে রাখে বাড়িটা। না বুঝছি তো। শুভর মা রিমিকে বলল। ওই তুই ফ্রেশ হয়ে খেতে আয়। দুপুরের পর শুভ তার রুমের বিছানায় শুয়ে ফেসবুক ইউজ করছিল। এমন সময় রিমি শুভর রুমের দরজায় এসে বলে, আসতে পারি? শুভ ফোনটা মুখের সামনে থেকে সরিয়ে দেখে আর কিছু বলতে পারে না, হাঁ হয়ে আছে। ভেতরে যাওয়া যাবে না? আপনি কে? আমাকে চিনতে পারছিস না? আমি রিমি, তোর আপু। না মানে এত সুন্দর কেন? কি সুন্দর? তুমি। কি? না মানে আপনি। বাইরে কি দাঁড় করিয়ে রাখবি? না ভিতরে আসেন। রিমির ভিতরে আসা দেখে শুভ উঠতে বসলো। রিমি এসে তার থেকে একটু দূরে বসলো। তা আমাকে চিনতে পারলি না কেন? মুখ বাঁধা ছিল তো আপনার, তাই। ওহ, তা কি করছিস? এই তো এফবিতে আছি। এফবিতে কি করিস? কিছু না। প্রেম টেম করিস নাকি? না পড়ার সময় পাই না, আবার প্রেম। তুই পড়তে বসিস? আমার তো বিশ্বাস হয় না। না পড়ি, গেম তো খেলি। আর একটু ধাপ্পাবাজি না করলে জীবন চলবে না। আপু একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বল। আপনি প্রেম করেন বা কাউকে ভালোবাসেন? প্রেম করি না, তবে একজনকে খুব পছন্দ করি। ও তা তুই কাউকে পছন্দ করিস? হ্যাঁ, আমি তো প্রতিদিনই অনেককে না মানে সেই রকমভাবে কাউকে পছন্দ করিনি, তবে আজকে একজনকে হয়েছে। তাই? হুম। তাহলে খালাকে বলি। খালাকে বলে কি করবেন? বিয়ে দিয়ে দিবে। আমি তো এখনো ছোট। এখনো ছোট? হুম। ফিরাত দেই। রিমির কথায় শুভ মুখ চোক্কা করে বলল, কি রে, মুখ চোক্কা করলি কেন? এমনি। তোর ফোনটা দে তো। কি করবেন? দেখি কার কার সাথে কথা বলিস। আপনি কেন দেখবেন? তোর আপু হই আমি, তাই। দে ফোন। না। রিমির সাথে শুভর এক দফা মারামারি হয়। জিতে যায় রিমি। ফোন হাতে নিয়ে বলে, অ্যাঞ্জেল মর্জিনা কে? চিনি না। তাহলে কথা বলিস কেন? এমনি। আর ওটা মর্জিনা না, মারজানা। সবগুলো মেয়েকে ব্লক করে দিয়েছি। কেন? ধুর, কে না কে, ওদের সাথে কথা বলে কি লাভ? ওরা আমার ভালো ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড। আমি তো এখন থেকে এখানেই থাকবো। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। কথাটা বলে রিমি হাতটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আপনি তো আপু। তো কি হইছে, এখন থেকে ফ্রেন্ড। আচ্ছা। হাতটা তো ধর। শুভ হাতটা ধরেছে আর মনে মনে বলল, কি নরম। কি বললি? কই কিছু না। কিছু তো বলছিস। বললাম যে হাতটা কখনো ছাড়বো না। ঠিক আছে। একটা কথা বলি। বল। তুমি দেখতে পরীর মতো। তুই আমাকে তুমি বলছিস, আর আমি দেখতে পরীর মতো তোকে কে বলছে? সরি, আসলে অনেক সুন্দর তো তাই বললাম। আর সরি বলতে হবে না, তুমি করেই বলবি। আচ্ছা। আর শোন। বলো। আজ থেকে ফেসবুক অফ আর টেক্সট বুক অন, ঠিক আছে? ঠিক আছে। বিকেলে তোর সময় হবে? কেন, কোথায় যাবে? নতুন একটা মোবাইল কিনতে হবে। তুমি যখন বলেছো অবশ্যই যাব। ওকে থাক, যাই এখন। না, এখানেই থাকো। এখানে থেকে কি করব? গল্প করি। না, বেশিক্ষণ থাকলে সবাই অন্য কিছু মনে করবে। আমি তো সেটাই চাই। কি বললি? কই কিছু না। থাক, বাই এখন। ওকে। এরপর রিমি শুভর রুম থেকে বের হয়ে গেল। ধরু আজব মেয়ে, সবগুলার ব্লক মারছে। কি করি এখন? দেখ। মোবাইলটা বিছানায় রেখে শুভ বাইরে চলে যায়। সেদিন বিকেলে মোবাইল কিনে আনার পর আর তেমন কথা হয়নি তাদের। পরদিন সকালবেলা শুভ কলেজে যায়। কলেজের গেটের ভিতরে এক পা রাখে, আর অন্য পা রাখার আগেই শুভকে পেছন থেকে টান দিয়ে বাইরে নিয়ে আসে। আর শুভ ঘুরতেই ঠাস ঠাস মারে একটা মেয়ে। শুভ সেই লেভেলের শট খায়। একে তো কখনো দেখেনি সে। মারলো কেন? আর পেছনে ছিল আরো কয়েকটা মেয়ে। এই মারলেন কেন? তুই ফেসবুকে ব্লগ দিছিস কেন? কি? জি। আপনাকে তো চিনি না, তাহলে ব্লক দিলাম কিভাবে? আমি মায়া পড়ি। না, আপনি তো মানুষ। কুত্তা,
আমার ফেসবুক আইডির নাম মায়াপরি। মায়াপরি? হুম। এই কাজ সেরে সেরে এ তো আমার এফবিতে বেস্ট ফ্রেন্ড, এর বাড়ি তো কুমিল্লায়, এখানে আসলো কি করে? শুভ মনে মনে বলল। ওই কি বলিস বিড়বিড় করে? না মানে না শোন, সব ক্লিয়ার করে দিচ্ছি। আমি ইরা। আমি তোকে বলেছিলাম আমার নাম পরি, কিন্তু আমার নাম ইরা। আমি কুমিল্লাতে না, আমি তোর এখানেই থাকি। তোর বাসা থেকে 10 মিনিট উত্তর দিকে হাঁটলেই আমার বাসা। আর আমি তোর সাথে পড়ি না, আমি 10ম শ্রেণীতে পড়ি। হায় আল্লাহ, বলে কি? তাহলে আপনি প্রথমে সব মিথ্যা বলেছিলেন কেন? তুই যদি আমার সাথে কথা না বলিস সেই ভয়তে সব মিথ্যে বলেছি। আর তোকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। আমাকে দেখলেন কবে? আমার ফুফাতো ভাইয়ের জন্মদিনের পার্টিতে তোকে দেখেছি। নাম কি তার? হৃদয়। হৃদয়? ওর কাছ থেকে তাহলে আমার ফেসবুক আইডি নিয়েছেন? হ্যাঁ। কি জন্য? ওই যে বললাম তো ভালোবাসি। আর আপনার সাহস তো কম না, আমাকে তুই করে বলতেছেন? তোরে মারুম এখন। আগে বল ব্লক দিছিস কেন? না মানে অনেকজনের এমন হয়েছে, মনে হয় আমার আইডিতে প্রবলেম হয়েছে। যাক বাঁচা গেল, বিশ্বাস তো করলো। ও নাম্বারটা দেন আপনার। না দিব না। ইরা শুভর কলার ধরে বলল। না মানে নাম্বার দে। কি করে নিতে হয় আমার জানা আছে, জড়িয়ে ধরে নিব। না না দিচ্ছি, উঠান। 017। থামেন, আমাকে কি পাগল মনে হয়? যদি ভুল নাম্বার দেন আবার ফোনটা দেন। কেন? ইরা ফোনটা নিয়ে তার নাম্বার সেভ করে দিল আর শুভ নাম্বারটা নিয়ে নিল। কল দিলে ধরবেন, না হলে? না হলে কি করবেন? আপনার বাসায় গিয়ে যা করার করব। এখন কোথায় যা হচ্ছে? ক্লাসে। ওকে যান। আর হ্যাঁ, আমি ক্লাস 10-এ পড়ি বলেই ছোট মনে করবেন না, বলে দিলাম। আচ্ছা। আর একটা কথা, ফেসবুকে তো শুধু বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর এখন থেকে সম্পর্কটা কিন্তু অন্যরকম। কি? না করে ক্লাসে যান। ওই চল সবাই, আমাদের আবার ক্লাস শুরু হয়ে যাবে। এই বলেই ইরা তার দলবল নিয়ে চলে গেল। শুভ ক্লাসে যাচ্ছে আর চিন্তা করছে এখন কি হবে। ব্লগ যদি ছাড়াই আপু দেখলে তো খবর আছে, আর এদিকে না ছাড়াইলে আমার আবার খবর করে দেবে মেয়েটা, আবার ফোনও দেবে। কি যে হবে আমার। যাই হোক, এখন তো ক্লাসে যাই। ক্লাসে শেষে শুভ বাসায় ফিরে আসে। বাসায় আসতেই শুভ 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 শুভ। আমার ডাক নকল করছো কেন? ভালো লাগছে তাই। ও শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? তোর রুমে চল, ওখানে রেখে আসছি। চলো। শুভ রুমে গিয়ে দেখে কিছুই নেই। কই তোমার সারপ্রাইজ? দেখ টেবিলের উপর কি। শুভ দেখে একটা বাতি টেবিলের উপর রাখা। ওটার মধ্যে কি আছে? গিয়ে দেখ। শুভ দেখে একটা বাটি টেবিলের উপর রাখা। শুভ গিয়ে ঢাকনাটা সরিয়ে দেখে। ওয়াও, পায়েস। তোর জন্য রান্না করেছি। খুব ভালো রান্না হয়েছে, কিন্তু কিন্তু কি? আমি পায়েস খাই না। কি? হ্যাঁ, আমি পায়েস খাই না। তাহলে প্রথমে দেখে যে চিৎকার দিলি? আরে ওটা তো আমার অভ্যাস। এই যে নাও, এগুলো তুমি খাও। না লাগবে না। শুভ এর কথা শুনে রিমির মন খারাপ হয়ে গেল। মন খারাপ করছো কেন? এমনিতে খেতে হবে না। রিমি চলে গিয়ে আবার একটু পরেই আসলো। এই কি করিস? এই তো শুয়েছিলাম। বিকেলে তোর সময় হবে? কেন, কোথাও যাবা? একটু ঘুরতে যাব। হ্যাঁ ভালো কথা, কিন্তু আমি পারবো না। কেন? প্রাইভেট আছে। ও, একটা কথা বলি? বলো। আমি তোর কাছ থেকে আমাকে দেওয়ার মতো অনেক সময় আশা করি, আর এখন থেকে আমাকে সময় দিবি। কি জন্য? আমি চাই তাই। তুমি চাইলেই দিতে হবে কেন? কারণ আমার বন্ধু শুধু তুই, আর তো কেউ নেই। কিন্তু আমার যে সময় হয় না। তাও দিতে হবে।
আমি পারবো না গো। না, পারতে হবে। কেন? কারণ আমি তোকে কি? তোকে খুব ভালো বন্ধু ভাবি। হ্যাঁ, আমিও তাই ভাবি, কিন্তু সময় হলে দেব, না হলে নাই। তুই একটা গিরগিটি। জন্মের থেকেই ফর্সা, কালো আকার ধারণ করি নাই কখনো, কিভাবে আমায় গিরগিটি বললা? জানি না। বলে রিমি চলে গেল। এর আবার কি হলো? সেদিন রাতে শুভ পড়ছিল, রিমি এসে বলল। কি করো? শুভ পড়া বাদ দিয়ে হাঁ করে রিমির দিকে তাকালো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি আমায় তুমি করে বলছো কেন? কেন, কোনো সমস্যা? না, কিন্তু কোনো কিন্তু না, তুমি পড়ো। শুভ আবার পড়া শুরু করলো, আর রিমি একভাবে শুভ দিকে তাকিয়ে আছে। শুভ মাঝে মাঝে সেটা আর চোখে দেখছে। এভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতে ভালো লাগছে, তাই একটা কথা বলি। বলো। উঠে দাঁড়াও বলছি। উঠে দাঁড়াতে হবে? হ্যাঁ। শুভ উঠে দাঁড়ালো। বলো। রিমি দেরি না করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। ইয়ার কি হচ্ছে? না, সত্যি। 2 দিনে ভালোবাসা হয়? এক পলক দেখলেই হয়, 2 দিন লাগে না। কার কাছে শুনছেন? জানি আমি। কিভাবে? তোমাকে দেখেই ভালোবেসে ফেলেছি, তারপর থেকে বুঝি। কিন্তু? কোনো কিন্তু না। বলি রিমি জোরে জড়িয়ে ধরলো শুভকে। আগে শোনেন। না, কোনো কথা শুনবো না, আগে তুমি করে বলো আমাকে। আচ্ছা শোনো। বলো। আমি তো তোমার ছোট আর তুমি বড়, আর ভালোবাসি বলে কেউ এভাবে পাগলামি করে? জানি না, তবে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা এখন ছাড়ো। হঠাৎ শুভর ফোনটা বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখে ইরা ফোন দিয়েছে। নাম্বারটা ইরাই সেভ করে দিয়েছিল। কে ফোন দিয়েছে? শুভ কিছু বলল না। এদিকে ফোন বাজতে বাজতে কেটে গেল। রিমি ফোনটা হাতে থেকে নিয়ে নিল। ইরা কে? আমার ফ্রেন্ড। সেই সময় টুম করে একটা মেসেজ আসলো, যাতে লেখা, ফোন ধর, না হলে তোর খবর আছে। এই মেয়ে তো তোমাকে হুমকি দিচ্ছে। না মানে। আবার টুম করে একটা মেসেজ আসলো, আত্মা পাখি প্লিজ ফোনটা ধরো। আরে তোমার তো আত্মা পাখি এইটা, আমাকে না বললা তুমি কাউকে ভালোবাসো না। সরি বলে রিমি রুম থেকে দৌড়ে চলে গেল কান্না করতে করতে। শুভ ইরাকে ফোন দিল। ইরা ফোন ধরতেই বলল, আত্মা পাখিটা তাহলে আমার কথা শুনেছে, তাই না? কি করছেন? কিছু না, আপনার সাথে কিছু কথা আছে, কালকে দেখা করতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে এখনই পারবো। না এখন না, কাল। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। কথা বলবো না। না, আমার পড়া আছে। ওকে, ভালোভাবে পড়ে ঘুমিয়ে যান। গুড নাইট। গুড নাইট। ইরার সাথে কথা বলে শুভ বিছানায় শুয়ে ভাবছে, আচ্ছা বিপদে পড়লাম তো, আমি তো দুজনের কাউকেই সেভাবে ভালোবাসি না, কি করব এখন? এইগুলো ভাবছিল, তখনই একটা চিৎকার শুনতে পেল শুভ। শুভ! দৌড়ে নিচে গিয়ে দেখে তার মা আর খালা রিমিকে ধরে আছে। শুভ কাছে গিয়ে বলল, কি হয়েছে মা? সিঁড়ি থেকে পড়ে গেছে। ওই কিভাবে পড়লা? শুভ রিমিকে বলল। কিছুই বলল না রিমি। মা, পাটা পানিতে ভিজিয়ে দাও। আচ্ছা, তুই একটু পানি আন। ওকে। শুভ পানি এনে দিল বালতিতে। রিমি চেয়ারে বসে থেকে বালতিতে পা ভিজিয়ে রাখছে, আর শুভ পাশে একটা চেয়ারে বসে মোবাইল টিপছে। ভালোবাসি। ভালোবাসি তোমাকে। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি নাই। তাহলে আমাকে সেদিন পরি বললা কেন? পরীর মতো দেখতে, তাই। সত্যি আমি তোমায় ভালোবাসি। আচ্ছা তারপর কি হবে বলো? বিয়ে? বাবাকে আমার যে ভয় করে, বিয়েতে দূরেই থাক। আমি রাজি করাতে পারবো। এটার থেকে বাঁচার উপায় পেয়ে গেছি। ওকে ব্যাপারটা বাবাকে বলতে বলি, বাবা তো রাজি হবে না, আমি জিতে যাব। কথাটা বিড়বিড় করে বলল শুভ। ওই কি বলো? আচ্ছা তোমাকে একটা সুপার অফার দেই। বলো। বাবাকে যদি একদিনের মধ্যে রাজি করাতে পারো তাহলে আমি রাজি। কিসের রাজি? বিয়ের জন্য। এখন? এখন হলে এখনই, না হলে নাই। আচ্ছা তুমি যাও, ঘুমাও, আমি দেখছি কি করা যায়। টোপ গিলেছে। কিছু বললে?
না, কই কিছু না তো। যাও তুমি। আচ্ছা, যাক, একটা থেকে বাঁচা গেল, কাল আরেকটাকে সাইজ করতে হবে। এই বলে শুভ চলে গেল তার রুমে। পরদিন সকালবেলা শুভ ঘুমাচ্ছিল। শুভ, ওই শুভ, কি বলো? তোর বাবা ডাকছে। আর একটু পর উঠি। আর আমি, তোর বাবা ডাকে। কি? হ্যাঁ, যা ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। শুভ বাইরে এসে দেখে তার খালা আর বাবা হাসাহাসি করছে। কাছে গিয়ে বলল, বাবা ডেকেছেন? হ্যাঁ, আজ তোমার বিয়ে, রেডি হয়ে নাও। কার বিয়ে? এক কথা কয়বার বলা লাগে, তোমার বিয়ে। আরে আমি ছোট, এখন বিয়ে করব না। কাল বললা বিয়ে করবা, আজ বলছো না। ছেলে খেলা পেয়েছো? না বাবা, আমি তো। কোনো কথা নাই, একটু পরে কাজে আসবে, তুমি ফ্রেশ হয়ে নাও। এখনই কেন? আবার কথা বলে। শুভ কিছু না বলে তার রুমে চলে গেল। কি ভাবলাম আর কি হলো, এখন কি করি? শুভ বসে বসে একটু জোরেই বলছে কথাগুলো। গুড মর্নিং। মর্নিং। কি মিস্টার, পেরেছি তো? কিন্তু কিভাবে? সেই বিয়েটা হয়ে যাক তারপর। না প্লিজ, বিয়েটা বন্ধ করো। আমাকে না তুমি কথা দিলা? ওটা তো এমন ছিল তাই তো। আমি না করলেও তোমার বাবা মানবে না। কি জন্য? কাল তোমাকে একটা মেয়ের সাথে দেখেছি তোমার বাবা। মেয়েটা তোমার কলার ধরেছিল, এটাই বড় কারণ। আর তারপরেই আমি যখন বললাম মাকে, মা গিয়ে বলার পর এক কথাতেই রাজি হয়ে গেছে। হায় আল্লাহ। এখন ডেকে লাভ নেই, কাজে এলো বলে। যাই, আমি রেডি হই। বলেই রিমি সেখান থেকে চলে গেল। আমি কি পালাবো না বিয়ে করবো? দূর, ভাল লাগে না। সকাল সকাল রিমি আর শুভর বিয়েটা হয়ে যায়। শুভ আর মানা করতে পারেনি তাকে। এদিকে শুভর ফোন বেজেই চলছে। ইরা হয়তো ফোন দিয়েছে, আজকে ইরার সাথে দেখা করার কথা, কিন্তু সব তো উল্টো হয়ে গেল। বিয়ে পাড়ানোর কাজ শেষ হওয়ার পর শুভ তার রুমে চলে যায়। ইরার ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ বলেন। কই আপনি? আমি যেতে পারবো না। কেন? আপনি আর আমার পিছু লেগে থাকেন না। আজ সকালে বিয়ে হয়েছে আমার। কি আবল তাবল বলেন এগুলো? না, সত্যি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে এফবিতে আসেন, আমি পিক দিচ্ছি। ওকে। শুভ রিমির রুমে গেল। আসতে পারি? আসো। আপনার সাথে কি একটা পিক উঠানো যাবে? হ্যাঁ, অবশ্যই। একটা পিক উঠিয়ে ইরাকে সেন্ড করে। ইরা দেখা মাত্রই শুভকে ব্লক দেয়। যাক, সহজেই তো বিশ্বাস করলাম। কি বিশ্বাস করলো? কই না, কিছু না। বসো। না, আপনি থাকেন। রাগ করেছো আমার উপর? না, কিসের রাগ? কোনো রাগ নেই। তাহলে আপনি করে বলছো কেন? এমনি। শোনো, আমি ভালোর ভালো, মন্দের মন্দ। তো আমি কি করব? তুই কি করবি মানে? শালা কাল অফার দিয়ে গেলি আর আজ মন খারাপ? মনটা চাচ্ছে তোর ঠোঁটটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলি। কিসের কিছু না। শোন, এখন তো তুই আমার বর, তোর রুম মানে আমার রুম। আমাকে কোলে করে তোর রুমে নিয়ে যা। পারবো না। কি বললি? এখন নিয়ে যাব কিভাবে? কেউ দেখে ফেলবে। না বাবা বাসায় নেই, মা আর খালা রান্না করছে, দেখবে না? তাও পারবো না। কি জন্য পারবি না? আপনাকে আমার দেখতে ইচ্ছে করছে না। দাদ। শুভর মুখ থেকে এমন কথা শোনার পর রিমির চোখ টলমার করে উঠল পানিতে। রিমির সবচেয়ে বেশি ভালো লাগছিল যেদিন শুভ তাকে পরি বলে ডেকেছিল। রিমি ভাবে তার ডাকার মধ্যে অন্যরকম একটা কণ্ঠ ছিল, মনে হয় আপনকেও ডাকছে। আর এই কারণেই রিমি শুভর উপর অনেক দুর্বল হয়ে পড়ে। তো কিছুক্ষণ পর রিমিকে খাবার নিয়ে শুভর কাছে যেতে বলে। রিমি খাবার নিয়ে শুভর কাছে যায়, তবে তার মুখ থেকে। রিমি রুমে গিয়ে দেখে শুভ শুয়ে আছে, কি যেন ভাবছে। এই যে নাও তোমার খাবার। খাবো না। আপনার মুখ ঢাকা কেন? তুমি না বললে আমাকে দেখতে ইচ্ছে করছে না, তাই মুখ ঢেকে এলাম। খাবারটা খেয়ে নাও। আপনি খাইছেন? না। তাহলে হাত ধুয়ে আসেন, আমার সাথে খান। রিমি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। কি হলো, খাবেন না? হ্যাঁ খাবো। তাহলে তাকিয়ে আছেন কেন? হাত ধুয়ে আসেন। খাওয়ার সময় রিমি বলে, আমাকে তো দেখতে পারো না, এখন তাহলে একসাথে খেতে বললে কেন? আসলে আমার ইচ্ছে ছিল বিয়ের আগে একটা প্রেম করব আর তাকেই বিয়ে করব।
এতদিন প্রেম করি নাই, কারণ এখন তো বিয়ে করব না, কিন্তু আমার তো বিয়ে হয়েই গেল। কেন বিয়ের পর প্রেম করা যায় না? জানি না আমি, তবে এখন কোনো ইচ্ছেই ছিল না। ওহ, তাহলে কি আমাকে ফেলে দিবা? না, ফেলে দিব কেন? একটু ওয়েট, আসছি। কই যান? ওয়েট করো, একটু আসছি। কি যে করবে আল্লাহই জানে। একটু পর রিমি এলো। কি জন্য গিয়েছিলেন? এই যে এটা নাও। কি আছে এতে? দেখো। আরে, লাল রং দিয়ে আমার নাম? রং না, রক্ত। কিসের রক্ত? এই যে দেখো। শুভ দেখে রিমির হাত দিয়ে রক্ত পড়ছে। আরে আরে, হাত কেটে রক্ত দিয়ে আমার নাম লিখতে বলেছে কে? তুমি না বললে প্রেম করতে পারোনি, প্রেম করার ইচ্ছা, তাই এটা দিয়ে প্রেম শুরু করলাম। শুভ হা হয়ে তাকিয়েছে রিমির দিকে। এই, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে, হাতটা এদিকে দেন। না, আমাকে তুমি করে বলতে হবে তারপর। হাতটা এদিকে দাও। শুভ হাতটা নিয়ে একটা কাপড় দিয়ে বাঁধতে থাকলো আর বলল, এমন পাগলামি কেউ করে? তুমি তো বললা যে প্রেম করবা। প্রেম তো এভাবে করে না। তাহলে কি করতে হবে? কিছু না। ডাক্তারি কই শিখছো? কোথাও না তো। যেখানে হাত বেঁধে দিলে মনে হচ্ছে এখনই ঠিক হয়ে যাবে। ও, এই কথা। এখন কেমন লাগছে? এত ভালো লাগছে যে প্রকাশ করতে পারবো না। বুঝছি। কি বুঝছো? বলবো না। আচ্ছা, আমি এখন বাইরে যাব একটু। কখন ফিরবা? 2 ঘন্টার মধ্যে। কই যাবা? কলেজে যাব, একটু কাজ আছে। আচ্ছা যাও। ওকে। শোনো। বলো। কোনো মেয়ের দিকে তাকাবা না, আর কথাও বলবা না। যদি কোনো দরকারে কথা বলতে হয় বলবা, সমস্যা নেই। একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার শার্টটা এনে দেবে একটু? রিমি কিছু না বলে মুচকি হাসলো আর শার্টটা এনে দিল। থ্যাঙ্কস। দিতে হবে না, এটা তো এখন থেকে আমার কাজ। তাই? হ্যাঁ, তুমি জানো না? না। ভালো, যাও এখন। ওকে, বাই। শুভ রুম থেকে বাইরে চলে আসলো, এসে তার বাবার সামনে পড়ল। কই যাচ্ছ? জি বাবা, একটু কলেজে যাচ্ছি। আজ যেতে হবে না। না বাবা, আমার একটু বললাম না যেতে হবে না। আচ্ছা। বাবার কথা মতো শুভ আবার তার রুমে চলে যায়। গিয়ে দেখে রিমি শুয়ে আছে। শুভর আশা দেখে রিমি উঠল। কি হলো, ফিরে আসলি যে? বাবা যেতে দিবে না। কেন? জানি না, তবে বলল আজ আর যাওয়া লাগবে না। যাক, ভালো হয়েছে, আজ ভালোভাবে গল্প করা যাবে। না, ভালো লাগছে না। এদিকে আসো তো। রিমি শুভকে হাত ধরে নিয়ে খাটে বসায়। কি? আজ কি বলো তো? আজ বৃহস্পতিবার। না রে পাগল, আজ আমাদের বিয়ে হয়েছে, বাসর হবে না। থামো। কেন? এমনি। আচ্ছা বাদ দাও, আমার দিকে একটু তাকাও। কি জন্য? তাকাও বলছি। তাকালাম। দেখো আমার চোখে কত আগ্রহ তোমাকে পাওয়ার, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, এমন ব্যবহার করছো, মনে হয় যেন। কি? জানি না। বলি রিমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো। এখন রাগ করে লাভ নেই, কারো রাগ আমি ভাঙাতে পারবো না। তা পারবা কেন? কিচ্ছু করতে হবে না, গেলাম আমি। রিমি শুভর রুম থেকে চলে গেল। আর শুভ ভাবছে হঠাৎ করে যে বিয়ে হয়ে গেল, এটা কি হওয়ার ছিল? বিয়েটা যে হয়েছে তা সে বিশ্বাসই করতে পারছে না। তাই রিমির সাথে ভালোভাবে কথাও বলতে পারছে না। রিমিকে তার পছন্দ, কারণ রিমি দেখতে অনেক সুন্দর। প্রথম দেখাই শুভ তাকে বলেছিল যে পরী, কিন্তু এখন এমন হওয়ার কারণ হলো হঠাৎ করে বিয়ে। তার বন্ধুরা জানলে কী ভাববে, এসব চিন্তা হচ্ছিল শুভর মধ্যে। আর এই সময়ই ব্যাগ নিয়ে হাজির হয় রিমি। ব্যাগ নিয়ে কই যাচ্ছ? যাচ্ছি না গাধা, চলে আসলাম। চলে আসলে মানে? এখন থেকে এটা তো আমার রুম, তাই না? আচ্ছা, তুমি সব কিছু জায়গা মতো রাখো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। কথাটা শোনার পর রিমির বুকের মধ্যে ধক করে উঠল। মাঝে মাঝে এমন এমন কথা বলে রিমি, শুনে অবাক হয়ে যায়। এখন অবাক হওয়ার কারণ হলো হঠাৎ করে রাজি হলো কেন, প্রশ্ন করলো না। যাক, ভালো হয়েছে, গাধাটা সকাল সকাল উঠে যেয়ে ধাক্কাটা খাইছে, একটু এলোমেলো হয়ে গেছে। রিমি এসব ভাবছিল আর সব কিছু ঠিকঠাক করছিল। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়।
শুভ রিমির কাছে আসে। ওই একটু ছাদে চলো। ছাদে কেন? আর এখন তো বৃষ্টি শুরু হয়েছে। সেই জন্যই তো যেতে বলছি। কিন্তু এই যে শাড়ি গয়না পরে আসি। অমনি চলো তো। শুভ হাত ধরে রিমিকে ছাদে নিয়ে যায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওই এই অসময়ে ভিজতে হবে কেন? ভিজতে আসিনি। তাহলে? দাঁড়াও একটু। শুভ দৌড়ে ছাদের এক কোণায় গেল। সেখানে টবে অনেকগুলো ফুলের গাছ ছিল। একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে রিমির কাছে আসলো। ফুলটা রিমির দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। পাগল, এত সহজভাবে কেউ প্রপোজ করে? থাক, আমার প্রপোজ আমাকে ফিরিয়ে দাও, আমি অন্য কাউকে দিয়ে দেব। এই না, মেরে ফেলবো। ফুলটা নাও। আমাকে কিছু দাও। কি দিব? লাভ ইউ টু বলো। লাভ ইউ টু? সব কিছু বলে দিতে হয় কেন? আগে তো কখনো কেউ প্রপোজ করেনি তাই। মুভি নাটক তো দেখেছো? তা দেখেছি। সেখান থেকে কিছু শেখনি? শিখেছি তো। কই? রিমি শুভর কাছে গিয়ে শুভর ঠোঁটে একটা চুমু দিল। শুভ কিছু বলল না। রিমি এবার একদম ঠোঁট আটকে দিল আর শুভকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রাখলো। কি স্যার, কেমন লাগলো? ভালো, কিন্তু এটা কেন করলা? মুভি দেখে যা শিখছি তাই করলাম। ভালো। কেমন লাগলো বললে না তো? ভালো। কেমন ভালো গো? শুনবা কেমন ভালো? কিন্তু আমি যে বলবো না। অনেক ভিজছি, এখন চলো, না হলে ঠান্ডা লেগে যাবে। লাগুক। চলো না। যাব না। শুভ রিমিকে কোলে করে নিয়ে তার রুমে চলে গেল। যাও, তুমি আগে গোসল করো। এভাবেই দাঁড়িয়ে থাকবো? না, যাও, ঠান্ডা লাগবে। যেতে পারি, একটা শর্ত আছে। কি? একসাথে গোসল করব। আরে না, কি বলো? না, আমি কোনো কথাই শুনতে চাই না। না, এটা সম্ভব না। তুমি আমার বর, সবকিছু সম্ভবকে মানা করব। হ্যাঁ না, মানে এটা কেমন দেখায় না। কেমন দেখাবে মানে? চলো বলছি। জোর করে শুভকে ভেতরে নিয়ে গেল। শুভ লজ্জায় মরে যাচ্ছে। রিমি সেটা বুঝতেই পারছে। ওই গাধা, লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার বউ, তাই না? তাও আমার ভয় করছে। ছি ছি, কি বলো? আমার ভয় করছে না আর তোমার, তাই না? এদিকে তাকাও। শুভ তাকিয়ে দেখলো রিমি তার চুলগুলো খুলে দিল। শাড়িটা খুলতে যাবে এমন সময়, প্লিজ এভাবে না, এখন না। কখন? পরে। তাহলে এখন একটা ইয়ে দিয়ে যাও। ইয়ে মানে কি? ওই যে ছাদে যে তখন দিলাম ওইটা। শুভ রিমির গালে একটা কিস দিয়ে বাইরে চলে আসলো। আর এদিকে রিমি ভেতরে ভেতরে হাসতে শেষ, কারণ শুভর লাজুক স্বভাব দেখে সে সত্যিই অবাক। গোসল সেরে রিমি বাইরে আসলো। শুভ লজ্জায় মাথা উপর দিকে তুলছে না। রিমি কাছে গিয়ে দাঁড়ালো। এই, এদিকে তাকাও। কেন? সবসময় প্রশ্ন, তাই না? তাকাতে বলছি, তাকাও। শুভ রিমির দিকে তাকায়। সত্যি সত্যিই মনে হচ্ছে একটা পরী দেখছে সে। কত সুন্দর দেখতে মেয়েটাকে। চুলগুলো ভেজা, আজ যে ড্রেস পরেছে তাতে সত্যি অনেক সুন্দর লাগছে। শুভ এসব ভাবছিল আর রিমি ধাক্কা দিয়ে বলল, এই যে। এ কি দেখছিলে? কিছু না। এখন যাও তুমি। আচ্ছা, যাচ্ছি। আমি সাথে যাব না। না না, যাব না, তুমি যাও। গোসল শেষে। তা এতক্ষণ লাগে গোসল করতে? হ্যাঁ, আমার একটু বেশি সময় লাগে। ও আচ্ছা, আপনি থাকেন, আমি যাই। কই যাবা? নিচে যাই, সেই কখন আসছি। আচ্ছা, যাও। মিস ইউ। সব সময় তো দেখছো, তাহলে মিস ইউ বললে কেন? ওখানে যে যেতে পারছি না। ওখানে মানে কোথায়? কিছু না। ও, মিস ইউ টু বলো। টু। রিমি নিচে গেল। বিকেলের দিকে শুভ বাইরে হাঁটতে বের হয়। রাস্তায় দেখা হয় ইরার সাথে। শুভ দেখে না দেখার ভান করছিল, কিন্তু ইরা একদম সামনে এসে দাঁড়ায়। বিয়ে কি সত্যি করেছেন? কবে? আজ সকালে। এত তাড়াতাড়ি কিভাবে সব ঘটলো? আমি কিছু জানি না, মা আর বাবা জানে। আচ্ছা, একটা কথা বলি। জি, বলেন। লাভ ইউ। জানি এখন বলে লাভ নাই, তবুও বললাম।
আর কখনো দেখা নাও হতে পারে। কই যাচ্ছেন? সেটাও বলবো না। আচ্ছা, যেখানে থাকেন ভালো থাকবেন, আর আমার থেকে ভালো কাউকে বিয়ে করে নেবেন। সেটা না বললেও চলবে। না, বলতে হবে, আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড। হাহা, হাসছেন কেন? এমনি কিছু না। ভালো থাকেন, বাই। আপনিও ভালো থাকেন। মাথা নিচের দিকে দিয়ে ইরা পাশ কাটিয়ে চলে গেল। শুভ সেদিকে কোনো খেয়াল নেই। সন্ধ্যায় শুভ বাসায় ফেরে। ওই ওই ওই, কি খবর কি তোমার? কই গেছিলা? এই একটু হাঁটতে গিয়েছিলাম। তো ফোন নিয়ে যাওনি কেন? কতবার ফোন দিলাম। ও, মনে নেই নিতে। আমি একটু হাঁটতে যেতাম। অন্যদিন। যাব না, আমাকে না বলে যাও কি জন্য? আমি তো সেই... কোনো কারণ শোনাতে হবে না। আচ্ছা। কি রে, তোদের কি হয়েছে? কিছু না মা। আয় খেয়ে নে একটু। এখনই? হ্যাঁ আয়। খাওয়া শেষে শুভ রুমে গিয়ে তো পুরাই টাস্কি। আরে, এভাবে ঘর সাজালো কে? আমি। কি জন্য? দূর গাধা, আজ আমাদের বাসর রাত না, সেই জন্য। কি হলো মিস্টার? কিছু না। কেমন হয়েছে বললে না তো? তোমার মতো সুন্দর হয়েছে। আমার মতো? আমি এতটা সুন্দর না। তাহলে? এর থেকে বেশি সুন্দর। তুমিও। কিন্তু তোমার থেকে বেশি না। সুন্দর প্রশংসা বাদ। তাহলে কি করব? দাঁড়াও, দরজাটা আটকে দিয়ে আসি। কেন? ওয়েট করো, দেখতে পারবে। রিমি দরজা আটকে দিয়ে সে ধীরে ধীরে শুভর খুব কাছে চলে আসছে আর বলে, ভালোবাসো কি? কতটুকু? পরিমাপ করিনি। কেন? ভালোবাসাটা যে পাইনি। দিব। কি? দাও। না, তুমি নাও। আবার কেন? এমনি। একটা কিস্তি দাও না গো। কি করবে? যত্ন করে রেখে দিব। কোথায়? আমার ঠোঁটে। ওকে, আর কি কিনে? পুরো কথাটা বলার আগেই শুভ, শুভ, রিমি, রিমি। রিমির মা ডাকতে ডাকতে শুভ রুমে এলো। কি খালা, এভাবে ডাকছো কেন? কি হয়েছে? তোর খালু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। মা বাবার কি হয়েছে? আচ্ছা, তোমরা ব্যাকুল হও না, আমি বাবাকে বলে এখনই যাওয়ার ব্যবস্থা করছি। শুভ তার বাবার সাথে কথা বলে আর রাতেই রওনা দেয়। গাড়ির মধ্যে রিমি খুব কান্না করছে। এই কান্না করো না তো, কিচ্ছু হবে না। বাবা বেঁচে যাবে তো? হ্যাঁ, দেখো, কিচ্ছু হবে না। তাই যেন হয়। গাড়ি 1 ঘন্টা চলার পর হঠাৎই গাড়ি একটা খাদে গিয়ে পড়ে। যখন শুভর জ্ঞান ফেরে তখন একটা হাসপাতালে নিজেকে আবিষ্কার করে। মা কোথায়? তার জ্ঞান ফেরা দেখে ডাক্তার খুশি হয়, কিন্তু পরে আবার বেজার হয়। এখন তোমার কেমন লাগছে? আর সবাই কোথায়? সবাই আছে, তোমার কেমন লাগছে? আমি সবাইকে দেখব। আসলে তুমি আর একজন বেঁচে আছো, আর সবাই মারা গেছে। আর তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। একজন বেঁচে আছে মানে? আরও যারা তোমার সাথে ছিল তারা সবাই মারা গেছে। শুভ কান্নাও করতে পারছে না। এখন ভেঙে পড়ো না, আল্লাহ যে তোমাকে বাঁচিয়েছে সেটাই অনেক কিছু। যে বেঁচে আছে সে কোথায়? তোমার ওই পাশের সিটে তাকাও, দেখতে পাবে। শুভ পাশের সিটে তাকিয়ে দেখে আর চোখের পানি ফেলে। হারিয়ে ফেলেছে সে তার কিছু কাছের মানুষকে। প্রায় 10 বছর পর শুভ এখন খুবই সাধারণ জীবনযাপন করে। একটা জবের ইন্টারভিউ দিতে আসছে এখন। লাইনে দাঁড়িয়ে আছে, তার সামনে আছে 3 জন। তারপরেই তার পালা। কিছুক্ষণ পর, আসতে পারি? জি আসুন। শুভ ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে। তার বসটি মেয়ে, দেখতে খুবই কিউট, আর চোখে গোল চশমা পরা আর চুলগুলো কোঁকড়ানো। শুভর খুব ভয় করছে। সে এই প্রথম আসছে ইন্টারভিউ দিতে, তাও আবার তার ইন্টারভিউ নিবে। ভয় জড়তায় ভেঙে বলল, বসবো ম্যাডাম? বসের মাথা নিচের দিক ছিল, উপরে তুলে বলল, জি বসু। শুভকে দেখে বস একটু অবাকই হলো। ম্যাডাম বসবো?
হ্যাঁ হ্যাঁ বসেন। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। কি খাবেন বলেন? বসের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় শুভ। মনে মনে ভাবে এক্সাম দিতে আসছে নাকি কোনো হোটেলে আসছে। না ম্যাডাম, কিছু খাবো না, কিছু তো খান। পেট ভরা আছে। আমি বলছি কিছু খেতেই হবে। আচ্ছা, কফি নাকি চা? আপনার যা ইচ্ছা। বসটি সিকিউরিটি ডেকে কফি আনতে বলল, আর বাকি যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের চলে যাওয়ার জন্য বলল। শুভ ভ্যাবাচাকা হয়ে যায়। একটু পর কফি দিয়ে গেল। খান। হুম। এর আগে কোথাও জব করেছেন? না, এইটাই প্রথম। ও, তা আগে কি করতেন? কিছু করতাম না। ও ভালো। তা আমি যদি আপনাকে এই জবটা না দিই তাহলে কি কোনো সমস্যা হবে? না ম্যাডাম, সমস্যা হবে না। ও আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, কই যান? বাসায় যাব। আমি কি আপনাকে যেতে বলেছি? আপনি যেভাবে বলছেন তাতে জবটা আমার হবে না, তাই চলে যাচ্ছি। আমি কি বলেছি হবে না? না, তা বলেননি। তাহলে অগ্রিম বোঝেন কেন? হুম। সেই আগের মতোই আছেন, সেই রকমই ব্যবহার। আগের মতো মানে? কিছু না। তো আপনাকে কয়েকটা প্রশ্ন করি। জি করেন। এতদিন জব করেননি কেন, আর এখন জব করতে আসছেন কেন? এতদিন বউ কিছু বলেনি? আমার বউ আছে, আপনাকে কে বলল? আপনি আমায় প্রশ্ন করছেন কেন? আপনি শুধু উত্তর দিবেন, প্রশ্ন আমি করব। জি। জি জি না করে বলেন। আসলে এতদিন বাবারটা একা বসে খেয়ে এসেছি, তাই মনে হলো একটা জব করলে ভালো হবে। আর আর কি? এতদিন জব না করার জন্য বউ কিছু বলেনি? বউ থাকলে তো বলবো। বউ থাকলে মানে? নেই। আচ্ছা, আমার বউ আছে জানলেন কিভাবে? আবার প্রশ্ন করে, যা বলছি তাই বলেন। এটা কই আসছি আমি? বিড়বিড় করে বলল শুভ। কি হলো বলেন? বউ ছিল, মারা গেছে। বস খুব অবাক হয়ে বলল, কি হয়েছিল? সে অনেক কথা। হ্যাঁ সেটা বলেন। আসলে আমার যেদিন বিয়ে হয় সেদিনই আমার বউ মারা যায়। সেদিন রাতে খালু অসুস্থ হয়, তো আমরা তাকে দেখতে যাওয়ার জন্য যে গাড়িটা ঠিক করেছিলাম সেটা একটা খাদে পড়ে যায়। আর মা বাবা আর রিমি মানে আমার বউ, এই তিনজনই মারা যায়। আমি আর আমার খালা শুধু বেঁচে ছিলাম। কথাগুলো বলতে বলতে শুভ চোখে পানি এসে যায়। তার মানে আন্টি আঙ্কেল নেই? না। মেয়েটাও কান্না করে দেয় শুভ কান্না দেখে। আর ম্যাডাম, আপনি কান্না করছেন কেন? এমনি। আর কিছু প্রশ্ন করবেন? না। তাহলে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আপনি কি আমাকে চিনেন? হয়তোবা। মানে? কিছু না, কাল থেকে জয়েন আপনার। আমার কাগজপত্রগুলো? লাগবে না। কেন? জানি না, এত কথা না বলে এখন আসুন। জি ম্যাডাম। ও হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলেন। এখানে থাকেন কোথায়? এই অফিস থেকে 2 কিলোমিটার দূরে। ও ঠিক আছে। হুম। আপনার নাম্বারটা দেন তো। নেন। শুভ ইন্টারভিউ শেষ করে বাসায় ফিরে আসে। তার জীবন তো আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। বাসায় এসে সব ঠিকঠাক করে রান্না করে। খাওয়ার সময় ফোন আসে। শুভ ফোন ধরতেই, কি করছেন? কে বলছেন? কি করছেন সেটা বলেন। আপনাকে তো চিনলাম না। চিনতে হবে না, বলেন কি করছেন। খাচ্ছি। কি খাচ্ছেন? ভাত। আর কি? ডাল। ও। এখন বলেন আপনি কে? আপনার বস। বস মানে? বস মানে বস। ও ম্যাডাম, সরি, বুঝতে পারিনি। কণ্ঠটা শুনেও বুঝতে পারেননি? জি না ম্যাডাম, সরি। না ঠিক আছে। জি ম্যাডাম। তা খাওয়া শেষে কি করবেন? তেমন কিছুই না, শুয়ে থাকবো। বিকেলে কোথাও বের হন না? না ম্যাডাম। কেন? এমনি, ইচ্ছে হয় না। ও আচ্ছা, বাই, এখন রাতে কথা হবে। রাতে ফোন দিবেন কি জন্য? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনি আমাকে প্রশ্ন করেন কি জন্য? সরি ম্যাডাম। মিস ইউ। কথাটি বলে মেয়েটি খুব তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। শুভ ভালোভাবে বুঝতে পারল না শেষের কথাটি।
ম্যাডাম আবার রাতে ফোন দিবে কি জন্য? আমাকে তো সিলেক্ট করেই দিয়েছে। শুভ মনে মনে ভাবলো, একটু পরই আবার ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? কে মানে? একটু আগেই তো কথা হলো। ও হ্যাঁ ম্যাডাম, বলেন। আমার নাম্বার সেভ করেননি কেন? আচ্ছা, সেভ করব। এখন কি করেন? এই তো মাত্র খাওয়া শেষ হলো। হুম। আপনি না বললেন রাতে ফোন দিবেন, আবার এখনই ফোন দিয়েছেন? হ্যাঁ, দিলে কি আপনার সমস্যা হয়? না। তাহলে এত কথা বলেন কেন? আচ্ছা, বলবো না। একটা কথা বলি। জি বলেন। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন। এভাবে না, তাহলে কিভাবে? বিকেলের দিকে ওই জায়গায় আসতে পারবেন? বিকালে? হুম। আচ্ছা দেখি। না, এখনই বলেন। ওকে। তাহলে বাই এখন। আচ্ছা। সময় মতো আসবে, দেরি যেন না হয়। না, দেরি হবে না। হুম, দেখা হচ্ছে তাহলে। হুম। ম্যাডামের কথা মতো সেই জায়গায় দাঁড়িয়ে আছে শুভ। কিছুক্ষণ পর একটা রিকশায় করে ম্যাডাম এসে শুভর কাছে দাঁড় করালো। এই যে স্যার, রিকশায় ওঠেন। না, কি বলেন? উঠতে বলেছি, ওঠেন। তাহলে আমি অন্য একটা রিক্সা নেই। অন্য একটা রিকশা নিলে কথা বলবো কিভাবে? এটাতেই উঠতে হবে। আচ্ছা, একটু সরে বসেন। শুভ রিকশায় উঠে বসলো। আচ্ছা, আমাকে কি আপনার পরিচিত পরিচিত মনে হয় না? না ম্যাডাম, আগে কখনো দেখিনি। ও আচ্ছা, আমার নাম জিজ্ঞাসা করেন কেন? আবার বলে কেন জিজ্ঞেস করেন বলছি। আচ্ছা আচ্ছা, বলছি। আপনার নাম কি? ইরা। ইরা? হুম। এই নামের কাউকে চেনেন? হ্যাঁ, একজনকে চিনতাম। ওই একজন আমি। কি তুমি? সরি, আপনি সেই ইরা? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় হলো আপনি আমাকে চিনতে পারেন নাই। আসলে আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন। কেমন চেঞ্জ? এই যে আগে তো দেখতে গুন্ডি গুন্ডি লাগতো, এখন শাড়ি পরে আছেন, খুব মায়াবী লাগছে আর খুবই ভালো লাগছে দেখতে। আচ্ছা, আপনি আমাকে জব দিলেন, কোম্পানিটা কার? আমার। আপনার? হুম, আগে বাবা ছিল, এখন আমার। ও। তার কোনো চেঞ্জ নেই? আছে। কি? পুরোটাই চেঞ্জ হয়েছে, পাম দিতে হবে না। আর আমি মায়াবতী হই নাই, গুন্ডি আছি একবার। কেন? কিছু না করলে নাকি ঘুষি মেরে ফাটিয়ে দিব। তাহলে তো আপনার বর অনেক ভয় পায় আপনাকে, তাই না? বর? হুম। বিয়ে তো হয়নি। এখনো না? না। কি জন্য? সময় তো ফুরিয়ে যাচ্ছে। যাকে চাই তাকেই পাই না, আবার বিয়ে? কাকে চান বলেন, আমি রাজি করাবো তাকে। তোমার কিছুই মনে নেই তাই না? কি মনে থাকবে? লাস্ট যখন তোমাকে বলেছিলাম তোমাকে ভালোবাসি, এখনো তোমাকে ভালোবাসি সেই আগের মতো। বিশ্বাস হচ্ছে না তাই না? অনেক বছর হলো এফবিতে যাও না। এফবিতে গিয়ে দেখো কত হাজার মেসেজ দিয়েছি তোমাকে, কিছু বলছো না কেন? আসলে ম্যাডাম কি বলবো আমি? আমি কি দেখতে খারাপ? না। তাহলে আমাকে ভালোবাসো না কেন? ম্যাডাম, এখন আমি একটা পাথরের মতো, আমার আর কোনো ফিলিংস নেই, সব হারিয়ে গেছে। আমি তৈরি করব। কি যে বলেন না আপনি শুধুই সময় নষ্ট করবেন। তার থেকে আমি একটা বুদ্ধি দেই আপনাকে, আপনি ভালো কাউকে দেখে বিয়ে করে নেন। না। কেন? একবার তুমি সময় পেলে এফবিতে লগ ইন করে লাস্ট মেসেজটা পড়ে দেখো কি লেখা আছে। কি দেখবা তো? আচ্ছা ঠিক আছে। কিছু খাবে? না, আপনি খাবেন? হ্যাঁ বলেন, কি খাবেন? ঝালমুড়ি। সত্যি? হ্যাঁ, ওইটা আমার প্রিয়, আর এইটা আমার প্রিয় অস্কার। তাহলে রিক্সা থেকে নেমে হাঁটতে হাঁটতে মুড়িওয়ালাকে খুঁজি। ওকে মামা, নামিয়ে দেন। রিক্সা থেকে নামার পর এখানে তো নামলেন, ঝালমুড়িওয়ালা কোথায় আছে সেটা জানবো কিভাবে? আরে এত টেনশনের কিছু নেই, ঝালমুড়িওয়ালা মামা কই থাকে সেটা আমার জানা আছে। কোথায় আছে? আরে ওই যে দেখো, পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেখছি, খুশি খুশি লাগছে মনে হয়। মামা 20 টাকা করে 2 জায়গায় বানাও। এত খেলে তো পেট খারাপ করবে। ওষুধ আছে তো? মামা ঝাল বেশি দিও না।
ঝাল খেয়ে আবার চিৎকার করবেন না তো? না, আমার অভ্যাস আছে। ঝালমুড়িওয়ালা ইরাকে ডেকে বলল, মামা এত ভয় পান কেন? আরে মামা বুঝো না, ভালোবাসে আমাকে অনেক। ভালোবাসার একটা টান আছে না। হ, ঠিকই কইছো। ঝালমুড়ি খাওয়ার পর ইরা লাফাতে থাকে। পানি খাবো, পানি পানি। মামা পানি তো নেই। আপনাকে বললাম যে অত ঝাল খাওয়া যাবে না। মিষ্টি খাবো, মিষ্টি। একবার পানি একবার মিষ্টি কেন? মিষ্টি দরকার। কই পাই এখন? ইরা তার হাতে একটু খোঁচা মেরে বলল, তোমার কাছে তো আছে। আমি তো মিষ্টি আনি নাই। আনিন নাই? তবে আগে থেকেই আছে। না, কি বলেন, সত্যি আনি নাই। ইরাবের রেগে গিয়ে শুভর কান টেনে কানের কাছে মুখ নিয়ে দাঁত কিরমির করে বলে, তোর ঠোঁটে মিষ্টি নেই তাই না? না, কি বলেন, সত্যি নেই। কিছু না, ঝাল শেষ। এত তাড়াতাড়ি কিভাবে? তোমার ঠোঁটের কাছাকাছি গিয়েছিলাম তাই শেষ হয়ে গেছে। ও, ওখানে যাওয়া তো পারমিশন নেই। কোথায়? কোথাও না, ন্যাকা আসছে। হাঁটেন এখন। হাঁটতে হাঁটতে ইরা আগেই হাঁটছে আর শুভ পেছনে। এই আপনি পেছনে কেন? আপনি বস তাই। তো বসের কথাই শোনেন, তাহলে পাশাপাশি হাঁটেন। আচ্ছা। আর কি খাবেন? কিছু না। আমি মিষ্টি খাবো। কি? জি। আমি দিতে পারবো না। আপনারটাকে নিতে চাইছে, আমি তো দোকানদারেরটা খাবো। তো চলেন। সেদিন দুজনের ঘোরাঘুরি শেষে। তো স্যার, কাল অফিসে আসবেন সময় মতো। না, আমি জবটা করব না। আবার কি হল? আমি কিছু করেছি? জানি না, জব করব না। প্লিজ না কইরেন না। একটা শর্ত আছে, তাহলে জবটা করতে পারি। কি শর্ত? অফিসে কাজ ছাড়া অন্য বিষয়ে আমার সাথে কথা বলবেন না। অফিস শেষে এভাবে ফোন দিবেন না। কি পারবেন না? জানি না, অফিসে আইসেন কাল। বাই। ওকে। ইরা রাগ করলেই চলে গেল। পরদিন সকালে শুভ রেডি হয়ে সময় মতো অফিসে যায়। ইরা একবার শুভকে ডেকে তার কাজ বুঝিয়ে দেয়, তাছাড়া একটা বাড়তি কথা বলেনি। শুভ তার মতো কাজ করছিল। এভাবে চলে যায় 2 মাস। এই 2 মাসে শুধু ইরা শুভকে আড়াল থেকেই দেখে গেছে, সামনে যাওয়ার সাহস পায় নাই। তো হঠাৎ করে একদিন শুভ অফিসে আসে নাই। ইরা কয়েকজনকে ডেকে খোঁজ নিল যে তার আগের দিন অনেক অসুস্থ ছিল, হয়তো আজকে বেশি অসুস্থ হয়ে গেছে। ইরা শুভর ফোনে ফোন দিতে পারছে না, যদি রাগ করে। আবার চিন্তাও পড়েছে, একা মানুষ, কি খাবে কি করবে। অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেয় যে সে শুভর বাসায় যাবে। ইরা তাই করে। সে ঠিকানা নিয়ে শুভর বাসার সামনে দাঁড়িয়ে এখন কলিং বেল চাপতে ভয় করছে তার। অনেক কষ্টে চাপলো। শুভ এসে দরজা খুলে দিল। খুলেই দেখে তার ইরা ম্যাডাম। ম্যাডাম, আপনি এখানে? বাইরে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। না মানে ম্যাডাম, বাইরে থাকেন একটু, ভিতরে সব কিছু অগোছালো। সমস্যা নেই। আচ্ছা, আসেন। ইরা ভেতরে ঢুকে দেখে রুমের যাচ্ছে তাই অবস্থা। আসলে ম্যাডাম, কাল অফিস থেকে এসে অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিছুই গোছানো হয়নি। আর সকালে মাত্রই ঘুম থেকে উঠলাম। দিন দিন গরু হয়ে যাচ্ছেন। ঠিক হবেন কবে? ঠিকই তো আছি। চুপ করেন। ম্যাডাম বসেন। রান্না করবেন কখন? জানি না ম্যাডাম, আমার একটু শুতে হবে, দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথা প্রচুর ভার হয়ে গেছে। এটা বলেই শুভ মাথা ধরে বসে পড়ে। ইরা তাড়াতাড়ি উঠে শুভকে ধরে নিয়ে শুইয়ে দেয় আর শুভ শরীরে হাত দিয়ে বোঝে অনেক জ্বর উঠেছে। এত কিছুই করতে পারবে না, সব আমাকেই করতে হবে। মানুষ যে এমন হয় জানা ছিল না, সব কষ্ট একাই সহ্য করবে। ইরা এসে বলছিল আর শুভকে জলপট্টি দিল। তারপর ঘর গুছিয়ে রান্না করে। তখনও শুভর জ্ঞান ফেরে নাই। ইরা তার পরিচিত ডাক্তারকে ফোন করে আসতে বলে। ডাক্তার এসে দেখে যায় আর ওষুধ দিয়ে যায়। দুপুরের দিকে শুভর জ্ঞান ফেরে। শুভ তাকিয়ে দেখে ইরা টুকিটাকি কাজ করছে আর তার মাথায় ভেজা কাপড়। শুভ বুঝতে পারে তার জ্বর ওঠার পর ইরা তাকে জলপট্টি করে দিয়েছিল। ইরা কাজ করতে করতে হঠাৎ করে শুভর দিকে তাকায়, দেখে জেগে উঠেছে। ইরা এগিয়ে গিয়ে বলে, এই কেমন লাগছে? ভালো না। ভালো লাগবে, এখন কিছু খেয়ে নেন। আর ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে, খেয়ে ওষুধগুলো খাবেন। এই খাবার আনছি, একটু ওয়েট করেন।
ইরা খাবার নিয়ে শুভর কাছে আসে। শুভ হাত ধুয়ে একবার খাবার মুখে দিবে, কিন্তু আর দিল না। আপনি খেয়েছেন? না। আর একটা প্লেট নিয়ে আসেন, আপনিও খান। না, আপনি খান আগে। না, খেতে হবে আপনাকে। ইরাও খেতে বসলো। শুভ বলল, এগুলো করার কি খুব দরকার ছিল? হ্যাঁ, সেই জন্যই তো আসছি। আমি তো কেউ হই না আপনার। না, হন তো। আপনি যেটা হবেন সেটা সম্ভব না। ইরার মন খারাপ হয়ে গেল। যাই হোক, রান্নাটা সেই হয়েছে। কে রান্না শিখাইছে আপনাকে? ইউটিউব থেকে শিখেছি। শুভ ইরার দিকে বড় বড় চোখে তাকালো। কি দেখছেন এ বাবাই? না, কিছু না। ও। খাওয়া শেষে, আপনি যাবেন কখন? আজ রাত এখানেই থাকবো তো। মজা সবসময় ভালো লাগে না। মজা তো করছি না। এখনই যান আপনি। যাব না। কি করবেন আপনি? দেখেন, আন্টি আঙ্কেল জানতে পারলে আপনাকে খারাপ ভাববে। আর এই রকম পাগলামি করা লাগে না। আর রাতে থাকা ঠিক না, আমরা তো বর বউ না। আমি তো আপনাকে বর হিসেবে মানি। না, কি শুরু করছেন এগুলা? হ্যাঁ, শুভ ইরাকে ধমক দিয়ে বলল, ওই তুই কি পাইছিস? হ্যাঁ, বেশি ভালোবাসি তো ভালো লাগে না তোর, তাই না? শালা, এমন মারে দেব জীবনে ভুলতে পারবি না। আমি কিন্তু পুলিশ ডাকবো। ডাক, পুলিশ ডাক। তোর শ্বশুর এখন মন্ত্রী। 20-30টা পুলিশ আমি পকেটে নিয়ে ঘুরি। কিরে, এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না? চুপচাপ শুয়ে থাক। হাতে কিছু কাজ আছে, করে নি। একটা কথা বলবো? হ্যাঁ, বলে। আন্টি আঙ্কেল জানলে খারাপ বলবে। ওনারা আপনাকে চেনে, আর আর আপনার ফটো তাদের দেখিয়েছি আমি। ওনারা আপনাকে দেখে পছন্দ করেছেন। সমস্যা? শুভ মনে মনে বলল, আমি পারলে আপনাকে এখনই বিয়ে করতে পারি, কিন্তু করব না। কি জন্য? আপনি না সেদিন বললেন আপনার ফিলিংস সব হারিয়ে গেছে, ভালোবাসা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য ভালোবাসা তৈরি করে তারপর বিয়ে। যদি না পারেন? জোর করে করব। চুপচাপ শুয়ে থাকেন এখন। সেদিন সন্ধ্যাবেলা শুভ অনেকবার বলল ইরাকে বাসায় যেতে, কিন্তু ইরা যাবে না, এখানেই থাকবে। শুভ এখন শুয়ে আছে, আর ইরা শুভর পাশে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। শুভ বলল, এই যে শুনছেন? হ্যাঁ, শুনতেছি, বলেন। সত্যি বাসায় যাবেন না? এক কথা কয়বার বলবো? না মানে, বেশি কথা বললে মাইর খাবেন। আর চুপ করে আমার কাজ করা দেখেন। সামনে এগুলো আপনাকে করতে হবে। শুভ শুয়ে আছে। কি হলো, এদিকে আসেন। জি, আসছি। উঠতে হবে না, শুয়ে দেখেন। রাতে কাজ আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর, ম্যাডাম আপনি উপরে থাকেন। আর আপনি নিচে থাকবেন, তাই তো? সেটা যে কখনোই হবে না। দুজনে একসাথে থাকলে সমস্যা হবে। যা হবার হবে। এটা কিন্তু ঠিক না, আমি জানি, কিন্তু আপনাকে ঠিক করতে হবে। যেমন আছেন তেমনটাই শুয়ে থাকেন। আমি আপনার পাশেই ঘুমাবো। ইরা শুভর পাশে শুয়ে বলল, আজ আমরা অনেক গল্প করব, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করেন। আপনি শুরু করেন। ওকে, করছি। ইরা তার এক পা শুভর গায়ের উপর দিল। এটা কি করছেন? আপনি না শুরু করতে বললেন, তাই শুরু করছি। আমি গল্প শুরু করতে বলছি। এটাও তো গল্প গো। এটা কি করছেন? দেখছেন না কি করছি? সরান বলছি। ইরা এবার শুভকে জড়িয়ে ধরে আর শুভর কানের কাছে মুখ নিয়ে বলল, বেশি তেড়িবেড়ি করবি তো আজ তোর খবর আছে। এগুলো কি? চুপ, এভাবেই শুয়ে থাকবো। কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা, ঠিক আছে? আমি যে তোমায় মেসেজগুলো করছি সবগুলো দেখেছো? হ্যাঁ, দেখছি। লাস্ট মেসেজটা কি ছিল বলো? বলছেন বাসে যদি সিট ফাঁকা থাকে তাহলে সেই সিটে উঠবেন। এই যে উঠেছি। আমি বাস? হ্যাঁ, আর আমার অনেকগুলো স্বপ্নের মধ্যে একটা পূরণ হয়েছে। কি স্বপ্ন ছিল যে আমি তোমাকে জড়িয়ে ধরে এভাবে ঘুমাবো। ভালো। জানো আমার যে এখন কি ভালো লাগছে। এখন আমাকে ছেড়ে একটু দূরে গিয়ে ঘুমিয়ে যান। না। হঠাৎ করে শুভর ঘাড়ে একটা কিস দিল ইরা। আমি কিন্তু উঠে যাব। না না, আমাল বাবুটা ওঠে না, আর দুষ্টামি করব না। ওকে, এবার আমি কিছু বলি, আপনি শুনেন। হ্যাঁ বলো।
আপনি যা চান সেটা কখনো হবে না। তাই হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আপনার জন্য আমার কোনো অনুভূতি নেই। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি। আমি কি করব তাই? ও তাই তো, আচ্ছা ভালোবাসতে হবে না। ইরা শুভকে ছেড়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। শুভ ঘুমিয়ে গেল। পরদিন সকালে শুভ ঘুম থেকে উঠে দেখে পাশে ইরা নেই। বিছানা থেকে উঠে বাথরুমে যায়। সেখানে গিয়ে যা দেখলো তা বলার মতো না। বাথরুমের দেয়ালে লেখা ছিল, ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য এখানে আসছেন তাই না? আসছেন ভালো কথা, আমি রান্না করে রেখেছি, খেয়ে অফিসে আসুন যদি আপনার মন চায়। শুভ তাই করলো। খেয়ে সোজা অফিসে। অফিসে গিয়ে সোজা ইরার রুমে। ম্যাডাম আসতে পারি? জি আসুন। কিছু বলবেন? হুম। তো দাঁড়িয়ে আছেন কেন, বলেন। আপনি কি সকালে বাসায় গিয়েছিলেন? না, কেন? তাহলে তো সকালে কিছুই খান নাই, তাই না? খাই নাই, তাই কি হয়েছে? আপনার জন্য খাবার এনেছি। তো আমি কি করব? খাবেন? আপনাকে কি এই জন্য জবটা দেওয়া হয়েছে? যেটা কাজ দেওয়া হয়েছে সেটা করে। জি ম্যাডাম, সরি। ওকে। শুভ তার মতো তার কাজ করলো। ইরার তেমন শুভর খোঁজখবর নেয় নাই, ভুলেও তাকায় না তার দিকে। তো একদিন, ম্যাডাম আসতে পারি? না, যা বলার বাইরে থেকে বলেন। ম্যাডাম এই ফাইলে একটা ভুল ছিল, সেটা। শুভকে ইরা থামিয়ে দিয়ে বলল, যেটা ভুল আছে সেটা ঠিক করে নেন, এত কথা বলার কি আছে, যান কাজ করে। জি ম্যাডাম। এভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন অফিসে শোনা যায় ইরা ম্যাডামের বিয়ে। অফিসের সব কর্মচারীর দাওয়াত। সেই সুবাদে শুভ একটা কার্ড পায়। শুভ কার্ড নিয়ে বাসা আসে। এসে খুলে দেখে শুধু পাত্রীর নাম দেওয়া, পাত্রর নাম কই। শুভ ইরাকে ফোন দেয়। ইরা শুভর ফোন আসা দেখে খুব তাড়াতাড়ি রিসিভ করে। হ্যালো ম্যাডাম। জি, কে বলছেন? আমি শুভ। হ্যাঁ বলে। ম্যাডাম কার্ডে পাত্রর নাম কই? অফিসের কোনো কাজের কথা থাকলে বলে, কার নাম দেওয়া নেই সেটা আপনাকে কৈফিয়ত দিতে হবে না। জি ম্যাডাম, সরি। নেক্সট টাইম এমন ভুল করবেন না। আচ্ছা। শুভ একটু ফেসবুকেতে ঢুকে দেখে 5 জন অ্যাক্টিভ, তার মধ্যে ইরাও আছে। তো ইরার কনভারসেশনে গিয়ে মেসেজগুলো পড়তে থাকে। শুভ সেদিন শুধু ইরার লাস্ট মেসেজটাই পড়েছিল, পুরোটা নয়। পুরো মেসেজটা পড়ে শুভ কান্না করে দিল। তার হার্টবিট অনেক বেড়ে গেল। আর সে বুঝতে পারে এমন একজন আছে যে তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেই মানুষটাকে কাল সে না করে দিয়েছে। শুভ চোখের পানি মুছে ইরাকে কল দেয়। তখন রাত প্রায় 2টা বাজে। ইরা ফোন ধরেই বলল, এত রাতে এমনিতে কি করো, কার সাথে কথা বলো? আমি আপনার দেওয়া সব মেসেজগুলো পড়ছিলাম। পড়ে কি বুঝলে? আপনি আমাকে অনেক ভালোবাসেন। বাসতাম, এখন বাসি না। তা না হয় নাই বাসলেন, এমন করলেন কেন? কি করেছি? আমার জন্য এত কিছু, প্রত্যেকটা বছরের বার্থডে, তারপর প্রতিদিন কি করেছেন সেই কথা, কতবার সেজেছেন সেই ছবি দিয়েছেন, আবার হাতও কেটেছেন কেন? ভালোবাসি যে অনেক, তাই। এত ভালোবাসতে কে বলেছে? জানি না। আর এত রাত জেগে কি করছেন? তোমাকে দেখছি। আমাকে দেখছেন মানে? মানে আমার আত্মা পাখিটাকে দেখছি। আমি প্রতিদিন রাত জেগেই দেখি। শুভ হালকা একটু কান্নার আওয়াজ করলো। ইরা বুঝতে পেরে বলল, এই কি হয়েছে? না ম্যাডাম, কিছু না। কান্না করছো নাকি? কই না তো। গলাটা তো একটু আগে ভালো ছিল, এখন তো আলাদা শোনা যাচ্ছে। না ম্যাডাম, এমনি। ইরা ফোনটা কেটে দিল। শুভ ফোনটা রেখে কান্না করছে। একটা আপন মানুষকে হারাতে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। তার ভালোবাসা শুভ বুঝতে পারেনি। শুভ ভাবে, এখন যদি ইরাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, হয়তো সে বকা দেবে, কিন্তু আমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। ও দূরেই থাকুক, এখন তো আমার কিছুই নেই। এইসব ভাবছিল, হঠাৎই কলিং বেলটা বেজে উঠল। এত রাতে আবার কে এলো? শুভকে দরজা খুলতেই হন হন করে ঘরের মধ্যে ঢুকলো ইরা। শুভ দরজাটা আটকে দিল। আপনি এত রাতে এখানে কেন? তুমি কান্না করছিলে কেন? না, কান্না করছিলাম না তো। ইরা এগিয়ে এসে তার 2 হাত দিয়ে শুভর গাল ধরে বলল, বলো তুমি কান্না করছিলে। শুভর গাল ধরার সাথে সাথেই কান্না করে দিল।
শুভ চোখের পানি দেখে ইরা পাগলের মতো হয়ে গেল। এই এই, কেউ তোমাকে কিছু বলেছে? না। তাহলে কান্না করছো কেন? কেউ যদি কিছু বলে থাকে আমাকে বলো, ওরে শেষ করে দিব। না, কেউ কিছু বলেনি। তাহলে কান্না করছো কেন? আগে বলেন, বকা দিবেন না তো? না, বলো। আমি আপনাকে ভালোবেসে ফেলছি। কথাটা শুনে ইরা চোখে পানি টলমল করে ওঠে। ইরা শুভর গাল দুটো ধরেই ছিল। দেরি না করে শুভর ঠোঁটে কিস করলো। শুভ ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না। এমনভাবে শুভর ঠোঁটে কিস করছে, মনে হয় কতদিনের আশা ছিল এটা পাওয়ার, কত আগ্রহী না ছিল। প্রায় 10 মিনিট পর। তাহলে শেষ হলো? এখন আর ভালোবাসার কথা বলে কি করবে? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে কিস করাটা ঠিক হলো না? কুত্তা, আমার ইচ্ছে হয়েছে করছি। ও তো আসি এখন? না। কেন? এত রাতে যেতে হবে না, সকালে যান। এতক্ষণ কি করব? গল্প করি। না। তাহলে কি করবেন? তোমার ঠোঁট খাবো। না আর না। হ্যাঁ। তাহলে এখনই যান। হাই রে মানুষ। আমি এমনই। আমি জানি। আচ্ছা, বরের কোনো পিক আছে? না, বিয়ে বাড়িতে গিয়ে দেখতে পারবেন। এসব গল্প করতে করতে সকাল হয়ে গেল। এখন তাহলে আসি। ঠিক আছে। আপনি সকাল সকাল অফিসে যাবেন আর আমাদের ম্যানেজারের সাথে দেখা করবেন। কেন? সেটা গেলেই বুঝতে পারবেন। আর 3 দিন পর তো আমার বিয়ে। আমি এই কয়দিন অফিসে যাব না। আমাদের দেখা হবে না, একেবারে বিয়ের সময় দেখা হবে। ঠিক আছে। আর কান্নাকাটি করবেন না, স্বাভাবিক থাকবেন। আচ্ছা। আর বিয়েতে অবশ্যই যাবেন, না গেলে কিন্তু বিয়ে হবে না। মানে? আপনি না গেলে আমি কবুলই বলবো না। আচ্ছা, যাব। বাই তাহলে। আচ্ছা। ফোন দিলে ধরবেন আর ফোন সব সময় অফ রাখবেন। ওকে। বলে এরা চলে গেল। শুভ বসে বসে ভাবছে, ওকে কি বলবো, যে আমাকে বিয়ে করতে, নাকি বলবো না? ধুর, কেন যে ওর জন্য ভালো লাগা কাজ করতে শুরু করলো। না, মাথা থেকে এসব ঝেড়ে ফেলে অফিসে যাই। শুভ অফিসে যায় আর ইরার কথা মতো ম্যানেজারের সাথে দেখা করে। ম্যানেজার তাকে 6000 টাকা দেন। এটা কিসের টাকা? জানি না, ম্যাডাম আপনাকে দিতে বলেছে। আমি এই টাকা দিয়ে কি করব? ম্যাডামকে ফোন দিয়ে জেনে নেন। শুভ তখনই ইরাকে ফোন দিল। হ্যালো ম্যাডাম। জি শুভ সাহেব, বলেন। টাকা দিয়ে কি করতে হবে? ও, টাকা দিয়েছে তাহলে? হ্যাঁ। 60,000 দিয়েছে, তাই না? এখন একটা ভালো শপিং মলে যাবেন আর সেখান থেকে সবচেয়ে দামি আর সুন্দর একটা পাঞ্জাবি কিনবেন, সাথে পাজামা, জুতা, যা যা লাগে কিনবেন। আমার সব আছে তো। আমি তো সেটা শুনতে চাই নাই, কিনতে বলেছি কিনবে। আচ্ছা কিনবো, কিন্তু আপনার টাকায় কেন? আমার টাকা আছে তো। এখন রাগাবি না কিন্তু, যা বলছি তাই কর। মনে কর এটা তোকে গিফট করছি। আচ্ছা ঠিক আছে। আমি ব্যস্ত আছি এখন, দুপুরের মধ্যে কেনাকাটা শেষ করে আমাকে ফোন করবি। আচ্ছা। ইরা ফোনটা কেটে দিল। শুভ গেল পাঞ্জাবি কিনতে। কি আর করা, ম্যাডাম যে তাকে অর্ডার করেছে। শুভ ইরাকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ কেনাকাটা শেষ। ভালো করেছে। এখন কি করব? অফিসে গিয়ে আপনার কাজ করে বাসায় যাবেন, ঠিক আছে? আচ্ছা। ও হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলেন। বাসায় গিয়ে ফোন দিবেন, আমি আপনার বাসায় যাব। আবার কেন? দরকার আছে তাই। ঠিক আছে। শুভ কাজ শেষ করে বাসায় যায়। ইরাকে ফোন দিয়ে বলে, আমি বাসায় আসছি। ইরাও কিছুক্ষণের মধ্যে বাসায় এসে যায়। আচ্ছা একটা কথা বলি। বল। কখনো আপনি বলেন, কখনো তুমি বলেন, কখনো তুই বলেন, কিছুই তো বুঝি না। ওটা তুমি বুঝবে না গো। আমি একটা কথা বলি। বলেন। আমাকে যে এখনো ভালোবাসো, কিন্তু আমাকে যে পাবে না, এই জন্য তোমার খারাপ লাগবে না? তা তো লাগবেই, তবে সামলিয়ে নিতে পারবো। ও তা কি জন্য আসছেন বললেন না তো? কাল দিন পর তো বিয়ে। তো কথাটা শেষ করতে দেন। বলেন। কাল আমি কোনো যোগাযোগ করতে পারবো না, ফোন অফ থাকবে। আর আপনি কিভাবে বিয়ে বাড়িতে যাবেন সেটা বলতে আসছি। আরে বলতে হবে না, অনেক দাওয়াত খেয়েছি বিয়ে বাড়িতে। এটা আলাদা,
অনেক বড় বড় লোকজন আসবে এখানে। বলেন। পাঞ্জাবিটা দেখান। শুভ পাঞ্জাবি বের করে দেখলো, জুতা দেখলো, আর যা কিনলো সব। খুব ভালো হয়েছে। ম্যাডাম, কিছু টাকা বেঁচে গেছে। রাখেন আপনার কাছে। আমি রেখে কি করব? রাখতে বলছি না মি। ঠিক আছে। বিয়ের দিন একা যাবেন না, অফিসের কলিগদের সাথে যাবেন। আর আপনার চুল দাঁড়িয়ে কামিয়ে যাবেন, ঠিক আছে? তো ব্যর্থ প্রেমিক, আসি তাহলে। আচ্ছা, যান। একবার আই লাভ ইউ বলো। বলে লাভ নাই, যান। তাও একটু বলো না। খুব শুনতে ইচ্ছে করছে। বলবো? লাভ ইউ। এরা শুনেই চলে গেল। শুভর বুকের মধ্যে কেমন যেন করে উঠল, মনে হচ্ছে কিছু একটা ভেতর থেকে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। শুভ ভেতরে এসে ইরার আগের পাগলামোগুলো মনে করতে লাগলো। না, এখন ভেবে লাভ নেই, ও তো অন্য কারো। কাল দিন পর তো বিয়ে, ওকে কি দেব? শাড়ি গয়না দেওয়া যাবে না। আমি যা দেব তার থেকে দামি তার আরও আছে, তাহলে কি দেব? ও, পেয়েছি। শুভ একটা ডায়েরি নিয়ে কি যেন লিখতে বসলো। পরদিন শুভ আর অফিসে যায়নি। অফিস থেকে একজন ফোন দিয়েছিল, শুভ না করে দিয়েছে। সারাদিন এলোমেলোভাবে কাটছে শুভর। পরদিন সকালবেলা ইরার কথা মতো সেজে শুভ অফিসে যায়। গিয়ে দেখে বাইরে সবাই গাড়ি নিয়ে ওয়েট করছে। শুভকে দেখে একজন বলল, আরে পুরো জামাই জামাই লাগছে, শুধু মাথায় টোপরটাই নেই। আপনাকেও কম খারাপ লাগছে না? সবাই হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর গাড়িতে করে রওনা দেয়। ইরাদের বাসা বেশি দূর না, তবে শুভর যাওয়া হয়নি, আজই প্রথম। গাড়ি নিয়ে বাড়ির গেটের কাছে থামলো। গাড়ি থামার সাথে সাথেই অনেক লোকজন ভিড় করলো গাড়ির পাশে, আর বলতে লাগলো, বর এসেছে, বর এসেছে। শুভ গাড়ির মধ্যে খুঁজে কিন্তু বর পায় না। হঠাৎ করেই সেই ম্যানেজারটি শুভর মাথায় একটা টোপর পরিয়ে দেয় আর বলে, কোনো কথা না বলে গাড়ি থেকে নামো। শুভ কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। গাড়ি থেকে নামার পর সবাই দেখতে আসে শুভকে। শুভ গাড়ি থেকে নেমে ইরার বাসার দিকে তাকায়। কত বড় বাসা রে বাবা! শুভকে নিয়ে সোজা বাসার ভেতরে ঢুকে যায় সেই ম্যানেজার। ইরার বাবা মা আর সবাই এসে শুভর সাথে দেখা করে। শুভ বুঝতে পারে এইসব ওই পাগলিটার কাজ, কি না করেছে আমার জন্য, আর আমি হতভাগা ওকে কিছুই দিতে পারিনি। দুপুরের দিকে বিয়ে পড়ানোর কাজ শেষ হয়। বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর ইরার ছোট্ট বোন আসে শুভর কাছে। দুলা ভাই, ছবিতে যেমন এইখানেও তেমন, বাবা কিছুই বলতে পারে না। সাথে কয়েকজন ছিল, একটু উচ্চ স্বরে হাসলো। শুভ লজ্জা ভেঙে বলল, তোমার বোন কোথায়? না না না, দুলা ভাই আপুর সাথে এখন দেখা করে যাবে না। কেন? বারণ আছে। এখন তো বাজে সন্ধ্যা 7টা। রাতের খাবার খেয়ে তারপর আমি আপনাকে আপুর কাছে রেখে আসব। রাগ করে লাভ নেই। রাগ করিনি তো। আমি দেখেছি রাগ করছেন। এটাও পুরো পাগলিটার মতোই কথা বলে। এই কিছু বললেন নাকি? কই না তো। মনে মনে কথা বলা কিন্তু ভালো লাগে না আমার। আমারও না। এ রাতের খাওয়া শেষে তখন 11টা বাজে। ইরার বোন শুভকে নিয়ে একটা রুমের কাছে যায়। যান, আপু এ ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে। যান যান, ঠেলা বুঝবেন। শুভ রুমে প্রবেশ করতে দরজা বাইরে থেকে নক করে দিল। শুভ রুমের ভেতরে দেখে রুমটা এত সুন্দর করে সাজাইছে যা বলার মতো না। মনে হয় 3-4 দিন লাগছে সাজাইতে। শুভ একটু উসপিস করছে ইরার সাথে কথা বলার জন্য, কারণ সারাদিনই শুভর সাথে যা ঘটলো তা একদম অবাক করা বিষয়। শুভ ইরাকে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলো, ম্যাডাম একটু এদিকে আসেন। ইরা আসলো। এগুলো কি? যা দেখছেন তাই, বাড়তি প্রশ্ন করবেন না। আচ্ছা। আমার জন্য কি এনেছেন? কিছু না তো। বিয়ের দাওয়াতে এসে আমার জন্য কিছু আনিসনি কুত্তা? ইরা শুভর কলা ধরে খাটে নিয়ে গিয়ে বসালো। এই একটা জিনিস এনেছি। কি দেখি? শুভ সেই ডায়েরিটা বের করে দেয়। এটা কি আনছিস? নিশ্চয়ই দুঃখের কথা লেখা আছে। আজ আমার সব থেকে খুশির দিন।
আমি এগুলো পড়বো? কথাগুলো বলেই ইরা ডায়েরিটা ফেলে দিল। তাহলে কি? আমি জানি না কিছু, আমাকে তো ওর কিছু দিতে হবে। শুভ পড়ল মহা বিপদে, একটু ভেবে বলল, আমি কি তোমার জন্য বড় গিফট নই? তোমার বুদ্ধি তাহলে হয়েছে একটু। বাঁচা গেল। এই শোনো। হ্যাঁ বলেন। তুমি করে বল কুত্তা। বলেন। সেই ক্লাস 10 থেকে এখন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে আসছি। তোমার জন্য কত কষ্ট পেয়েছি, কত কান্না করেছি। তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। কিন্তু আজ তোমার খবর আছে, এতদিনের শোধ একেবারে তুলবো। কি করবা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ করব। হ্যাঁ, তুমি আজকে শেষ। কি করবা? ইরা শাড়ি খুলতে লাগলো। এই শাড়ি খুলছো কেন? আরে এটা পরে থাকলে আমি হেরে যাব। তারপর ইরা শুভর উপর ঝাঁপিয়ে পড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। শুভ শেষ খবর পেতে সকাল পর্যন্ত অপেক্ষা করুন। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।